হাই ভিউয়ার্স, বাংলা টিচার্স প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের টিপস হলো যে কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ডেস্কটপ কিংবা ল্যাপটপের মতো ভিডিও এডিট করবেন। আপনার 80% প্রফেশনালভাবে ভিডিও এডিট করবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, চলেন ভিডিওটি দেখে আসি। হ্যাঁ ভিউয়ার্স, আমি যে অ্যাপসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাইনমাস্টার অ্যাপস। কাইনমাস্টার অ্যাপস সম্পর্কে যারা আগে থেকে জানেন তারা ভিডিও ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে ক্লিক করতে হবে, প্লাস চিহ্ন, প্লাস আইকনে ক্লিক করার পরে দেখেন এমটি প্রজেক্টে ক্লিক করতে হবে। এমটি প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে দেখেন এই জায়গায় কালো মতো কিছু একটা অংশ, আর ডান দিকে কয়েকটা আইকন দেখতে পাচ্ছেন আর বাঁ দিকে কয়েকটা আইকন দেখতে পাচ্ছেন, একদম সিম্পল সাদামাটা ইন্টারফেস। তো ভিউয়ার্স, এই জায়গায় কালো মতো অংশ, এই জায়গায় ভিডিও আনতে হবে। তো এই জায়গায় ভিডিও আনার জন্য আপনি এই মিডিয়া ব্রাউজারে ক্লিক করবেন। মিডিয়া ব্রাউজারে ক্লিক করার পরে আপনার গ্যালারির বিভিন্ন ফোল্ডার এখানে খুলে যাবে। তো আমি তো এখান থেকে যে ভিডিওটা আপনি এডিট করতে চান সেই ভিডিও, এখান থেকে ভিডিও কিংবা যে ফটো দিয়ে ভিডিও বানাতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও, আমি এই ভিডিওটাই সিলেক্ট করব। তো সিলেক্ট করে রাইট চিহ্নে ক্লিক করতে হবে। তো রাইট চিহ্নে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, আমরা জানি ভিডিও শুরুতে একটা বাড়তি অংশ থাকে, যে বাড়তি অংশটা কেটে নেব। বাড়তি অংশ কাটার জন্য দেখেন এই লাল দাড়ি মতন অংশ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কাঁচির আইকন দেখতে পাচ্ছেন, এই কাঁচির আইকনে ক্লিক করতে হবে। কাঁচির আইকনে ক্লিক করে প্রথম অপশানটাতে ক্লিক করতে হবে। প্রথম অপশানটাতে ক্লিক করলে ব্যাস প্রথমের অংশ কেটে যাবে। তো তারপর আমরা জানি যে ভিডিওর শেষে বাড়তি একটা অংশ থাকে। ভিডিওর শেষের অংশ কাটার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। আবার এখানে ক্লিক করে কাঁচির অংশ এখানে ক্লিক করে আবার সেকেন্ড যে অপশান আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ব্যাস শেষের অংশটা কেটে দেবে। ক্লিক করে রাইট চিহ্নে ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, আমরা জানি ভিডিওর মাঝখানে যে অনেক আজেবাজে ল্যাঙ্গুয়েজ, আজেবাজে ভিডিওর বিভিন্ন ডিস্টার্ব হয়ে যায়। তো ভিডিওর মাঝখানে ভিডিওটি কাটার জন্য যেটা করতে হবে, আবার এই দাড়ি যেখান থেকে কাটতে চান সেই জায়গায় এই লাল মতো দাড়িটা রাখবেন, রেখে আবার ওই দাড়িতে ক্লিক করবেন। ক্লিক করে আবার কাছে আইকনে ক্লিক করে সেকেন্ড যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে। তারপরে আবার এখানে নিয়ে গিয়ে আবার সেকেন্ড অপশানে ক্লিক করতে হবে। দেখেন ভিউয়ার্স, ধরেন এই আবার রাইট চিহ্নে ক্লিক করে দিতে হবে। রাইট চিহ্নে ক্লিক করে দেওয়ার পরে এসে দেখতে পাচ্ছেন এটা আলাদা হয়ে গেছে। এটা আলাদা হয়ে গেলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখেন এই জায়গায় ডিলিট অংশ আছে, ডিলিট বাটন আছে, এখানে প্রেস করলে ব্যাস এই শেষের অংশ বাদ চলে যাবে। তো আমরা জানি ভিডিওর মধ্যে বিভিন্ন এফেক্ট আপনি দিতে চান, বিভিন্ন জায়গায় কালারের ব্রাইটনেস কমাতে বাড়াতে চান। তো সেটা করার জন্য এখানে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কালার অ্যাডজাস্টমেন্ট বলা আছে, কালার অ্যাডজাস্টমেন্ট। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকমের অনেক ফিল্টার আছে। তো এখান থেকে যেটা আপনার পছন্দ সেটা আপনি এখান থেকে এফেক্ট দিতে পারেন। তো আমার এটাই ভালো লাগছে, তো আমি এটাই দেবো। এখানে রাইট চিহ্নে ক্লিক করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা এফেক্ট চলে এসেছে। তো আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ভিডিওর মাঝখানে বিভিন্ন মুভিং এফেক্ট বা 3D এফেক্ট থাকে, ওইটা আপনি দিতে চান। তো সেটা দেওয়ার জন্য এখানে যেখানে আপনি এফেক্টটা দিতে চান সেখানে ক্লিক করে, সেখানে দাড়িটা রেখে এখানে ক্লিক করে আবার কাঁচির আইকনে ক্লিক করে এই অপশানটাতে ক্লিক করে রাইট চিহ্ন করে দেবেন। তো রাইট চিহ্ন করলে এরকম চৌকো একটা বক্স চলে আসবে। বক্সের উপরে দাড়িটা রেখে বক্সের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখেন 3D এফেক্ট আছে, এখানে ফান ট্রানজাকশান আছে। তো আমি 3D এফেক্ট দেবো। 3D দেখেন এই একটা এফেক্ট আছে। তো এখানে দেখেন এফেক্টের বিভিন্ন টাইম আছে। তো এখানে ক্লিক করলে দেখেন এখানে বিভিন্ন টাইম আছে, আপনি যত টাইম ধরে এফেক্টটা হবে আর কি তত টাইম এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন।
তো সিলেক্ট করে রাইট চিহ্নে ক্লিক করে দেবেন, ব্যাস হয়ে যাবে। তো ভিডিওটি প্লে করি, দেখেন। তো দেখেন ভিউয়ার্স এরকমভাবে ভিডিওটি মানে এফেক্ট আপনি চমৎকারভাবে ভিডিওটি এডিট দিতে পারছেন। তো আবার এখানে একটা এফেক্ট আপনি ধরেন দিতে চান, তো সেক্ষেত্রে দেখেন একটা এফেক্ট এখানে দিয়ে দিলাম। তো ভিডিওটি প্লে হওয়ার সাথে সাথে দেখেন এরকম এফেক্ট চলে আসবে। প্লে করি একটু, দেখেন ভিউয়ার্স ভিডিওটি মানে এফেক্ট দিয়ে আরও কত সুন্দর চমৎকার লাগছে ভিডিওটি। তো ভিউয়ার্স ভিডিওতে যদি মিউজিক অ্যাড করতে চান, তো মিউজিকে ক্লিক করে এখান থেকে বিভিন্ন আপনার গান আছে সেগুলো অ্যাড করতে পারবেন। সেগুলো অ্যাড করার জন্য মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক থাকে সেটা আপনাকে কমিয়ে নিতে হবে। তো সেটা ভলিউম কমানোর জন্য যে জায়গায় ভলিউম কমাবেন, তো সেই জায়গায় এরকম ক্লিক করবেন। ক্লিক করে এসে দেখেন ভলিউম আইকন, এখানে ক্লিক করে ব্যাস এটা অফ করে দেবেন। এটা অফ করে দেবেন, ব্যাস আপনি ভলিউম কমে যাবে। তো এখানে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন। তো যারা ডাবিং করতে চান তাদের জন্য রয়েছে অনেক সুযোগ। তো ডাবিং করার জন্য এসে ভয়েসে ক্লিক করতে হবে। ভয়েসে ক্লিক করলে স্টার্ট ভয়েসে ক্লিক করলে মানে ভিডিওটি চলবে আর আপনি ভয়েস অ্যাড করতে পারবেন, ভিডিওটি ডাবিং হয়ে যাচ্ছে। তো এবার যারা ভিডিওর মানে ওপরে এই জায়গায় ধরেন একটা স্টিকার অ্যাড করতে চান, এই জায়গায় আপনার নাম, ভিডিওতে এই জায়গায় একটা নাম অ্যাড করতে চান, কিংবা এই জায়গায় যে কোনো জায়গায় নাম, সেটা করার জন্য আপনাকে এখানে যেতে হবে। এখানে এবার যেটা আপনি অ্যাড করতে চান, ইমেজ আছে, স্টিকার আছে, টেক্সট আছে, লেখা কিংবা হ্যান্ড রাইটিং, সেটা এখানে অ্যাড করলে এখানে শো করবে। তো ভিউয়ার্স আমি একটা আমার নাম এখানে অ্যাড করব। তো আমি এখানে দিয়ে দিই NIJAM নিজাম। তো নিজে ওকে করলে ব্যাস হয়ে গেল। আপনি এই জায়গার থেকে ধরেন ভিডিওটি এই কোণে আমার নাম রেখে দেবো। তো এটা দিয়ে এরকম নাম পাল্টানো করতে পারবেন। তো বিভিন্ন এখানে কালার আছে, এখানে লেখার টেক্সটের বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন। হয়ে গেলে ব্যাস এখানে রাইট চিহ্নে ক্লিক করে দেবেন, ব্যাস। আমরা জানি ভিডিওর বিভিন্ন জায়গায় ভিডিও ব্রাইটনেস কম বেশি হয়ে থাকে, তো সেটা এই জায়গায় ক্লিক করতে হবে, এই আইকনে ক্লিক করার সাথে সাথে এটার নাম হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন ভিডিও ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন, বিভিন্ন কালারের এফেক্ট এখান থেকে দিতে পারবেন। তো এভাবে আপনি মানে ভিডিওটির বিভিন্ন মুড মানে কালারের মুড চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, না ভালো লাগলে ডিসলাইক দেবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।